আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। সো গত ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো একদম যারা এক্সেলের কোনো বেসিক আইডিয়া ছিল না পূর্বে, তাদের জন্য মূলত গত ভিডিওতে ছিল। সো আশা করি যারা ওই ভিডিওটা দেখেছেন তারা অ্যাটলিস্ট এক্সেল সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেয়েছেন। অলরাইট, তো এই ভিডিওতে আমি একটু অ্যাডভান্স লেভেলে একটু আলোচনা করব। একটা ইনভয়েস তৈরি করব আমরা, যারা হচ্ছে যে ডে টু ডে ট্রানজ্যাকশনের জন্য ইনভয়েস তৈরি করতে চাচ্ছেন মাইক্রোসফট এক্সেলে, তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। তো ইনভয়েসটা দেখতে কিছুটা এরকম হবে, সিম্পল একটা ইনভয়েস তৈরি করব। পরবর্তীতে আরেকটা আমি ইনভয়েস তৈরি করব যেটা একটু আপার লেভেলের। তো আজকে বেসিক লেভেলের একটা ইনভয়েস তৈরি করব যেটা এরকম হবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যে ইনভয়েসটা, এইটাই আমি এখন তৈরি করে দেখাবো। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা স্ক্রিনে আসি। তো ইনভয়েসটা তৈরি করার আগে আমাদের একটু ডিজাইন করে নিতে হবে। এখানে ফার্স্ট অফ অল আমাদের আগে ডিজাইনটা কমপ্লিট করে দেন আমরা এখানে কিছু ফর্মুলা ইউজ করবো। দেখেন এখানে সামনে একদম সিম্পলি আমি ফর্মুলাগুলো ইউজ করেছি। যোগ বিয়োগ গুণ ভাগ, আমি গত যে ভিডিওটা দেখিয়েছি ওখানে যোগ বিয়োগের কিছু জিনিস দেখিয়েছিলাম, জাস্ট এই মেথডে করবো। পরবর্তীতে আমরা কিছু আরো অ্যাডভান্স রুলস অ্যাপ্লাই করব, তো সেটা আমরা আস্তে আস্তে আসতেছি। এখন এটা দেখে আগে কিভাবে কাজ করে। সাপোজ আপনার এখানে 4টা 5টা যতগুলো প্রোডাক্ট আছে আপনি অ্যাড করবেন। করে আমি এখানে ধরুন প্রোডাক্টের প্রাইসটা দিয়ে দিলাম, দিয়ে এন্টার দিলাম। যেটা যে প্রাইস ওটা অত প্রাইসে দিয়ে এন্টার দিলে এখানে অটোমেটিক আমাদের সাব টোটাল চলে আসবে। এবং যদি আপনি ট্যাক্স ইম্পোজ করতে চান তাহলে সেখানে ট্যাক্সটা চলে আসবে। এখানে আপনি 50% যত পার্সেন্ট দিতে চান, আর আদার কস্ট লাইক শিপিং কস্ট বা অন্যান্য কোনো চার্জ যদি আপনি দিতে চান সেটা এখানে দিতে পারেন। আর ডিসকাউন্ট সেটা আমরা এখানে দিতে পারি। সো ওভারঅল সবগুলো ক্যালকুলেশন করে আমাদের এখানে টোটাল কস্টটা চলে আসবে। আর এখানে আমরা একটু থ্যাংক ইউ দিলাম আর কি, যে থ্যাংক ফর ইউর বিজনেস, লাস্ট অথরাইজ সাইন আর রিসিপ্ট পাই। সিম্পল মেথডটা। আর ইনভয়েসটা আছে, ইনভয়েসটা আমরা চাইলে এখানে এই পাশে দিতে পারি। ওকে, এই জিনিসটাই আমরা এখন এখানে তৈরি করে দেখাবো। ওকে, তো এই জন্য আমি যেটা করবো, ফার্স্ট ধরুন এখানে একটা চিকন কলাম নেই, এই জিনিসটা আর কি, যাতে একটু খালি থাকে। আর এখানে আমরা স্পেস এগুলা যা এইভাবে কর্নারে দেখেন, এখানে এইভাবে ছোট বড় করা যায়, ঠিক আছে। তো আমাদের এই হাইটটা আমরা এগুলোকে ইচ্ছা মতো সাজাই নিব। আমি অলরেডি সাজাই নিয়েছি ভিডিওটা তৈরি করার জন্য, আগে একটু বেশি লম্বা হয়ে যাবে। তো করার পর এখানে আমরা যতটুকু ধরেন নিতে চাই। এখন আমাদের এখানে দেখেন 2টা কলাম, এই একটা কলাম আর এই একটা কলাম, এগুলো হচ্ছে রো। এই যে এগুলো হচ্ছে রো, প্রত্যেকটা এক একটা রো, প্রত্যেকটারই কিন্তু একটা আইডেন্টিটি নাম্বার আছে। ওকে, আর যেটাতে আমি বলছিলাম যে এই সেলে ক্লিক করলে এখানে কিন্তু নাম্বারটা চলে আসতেছে, যেমন B9। ওকে, তো আমার এখন এখানে যেটা প্রয়োজন, ধরুন আমি একটা কলাম, এখন এই একটা আর এই একটা, 2টা মূলত আমরা রাখবো, ঠিক আছে, 2টাতে রাখবো। তো 2টাতে রাখার জন্য আমি এটাকে ধরুন এখানে 450 পিক্সেলে নিলাম। আর আরেকটা এটাকে ধরুন আমি 250 পিক্সেল দিলে হবে। দেখি এখানে কত আছে, 250 দিলে হয়ে যাবে আমার। ওকে, এই 2টা নিলাম। এখন আমি এটাকে কি করব, মার্জ করে, কারণ আমাদের এখানে সেন্টারলি লেখাটা থাকতে হবে। সো আমি এই 2টাকে ক্লিক করে আমরা মার্জ করে ফেলবো, মার্জ অ্যান্ড সেন্টার। এখানে ক্লিক করলেই দেখুন এটা মার্জ হয়ে গেছে। এখন আমি সিম্পল এখানে যে ট্যাক্সগুলো আছে এগুলো আমি কপি করে নিয়ে আসতে পারি, অথবা এখানে লিখলেও আপনারা লিখতে পারেন, কন্ট্রোল পেস্ট। তো এখানে ওকে, এখন আমি এগুলোকে ক্লিক করলাম, ক্লিক করে এখন এখানে কিছু রিসাইজ করে নিচ্ছি। আমার আলিফে মার্জ যেটা আছে সেটাকে আমরা একটু বড় করে দেব, এখানে 18, 22 আর বোল্ড করে দিলাম, ঠিক আছে। আপনারা চাইলে এখানে ফন্টও চেঞ্জ করে নিতে পারেন। যাই হোক, এগুলো সিম্পল বিষয়। এরপর আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা। তো এই ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য এইখানে কর্নারে ক্লিক করলে হবে, এখান থেকে আপনার কালার অন্যরা দিতে পারেন। আমি যেহেতু এই কালারটা দিব এখানে দিয়ে দিলাম। আর আমাদের যে ফন্টের কালার, তার জন্য আমরা এখানে হোয়াইট দিব। সো এখান থেকে ক্লিক করে আমরা এই যে হোয়াইটটা দিয়ে দিলাম, তাহলে এখন কিন্তু ফন্টের কালারটা হয়ে গেল। ওকে, নেক্সট আমাদের এখানে ডেট লিখতে হবে। তো আমি ডেট, সো ডেট লিখে এখন এখানে আমি এটাকে আর একটু বড় করে দিব অবশ্যই, ডেট। ওকে, আর ইনভয়েস নাম্বার, আমাদের যে ইনভয়েস সেটা আমরা যদি এখানে লিখি, ইনভয়েস নাম্বার আপনার সিরিয়ালি হতে পারে 1002 বা যাই হোক, ইনভয়েস নাম্বারটা আপনারা সিলেক্ট করে এখানে আমরা এটাকে যত সাইজ দিতে চাই সাইজ বড় ছোট করে নিব, বোল্ড করে। ওকে, আমরা এখন এটাকে বোল্ড না দিলেও সমস্যা নেই, আর লেফট অ্যালাইন করে নিব। হ্যাঁ, তারপরে এটা দেখুন, এটা কিন্তু মাঝামাঝি কর্নারে নেই, এটা হচ্ছে যে লেফট পাশে নিচে আছে। তো আমরা এটাকে মাঝামাঝি কর্নারে করতে হলে এখানে দিয়ে এখানে করতে পারি,
মাঝামাঝি রাখতে পারি, আবার চাইলে লেফট সাইডও নিয়ে নিতে পারি, এটা আপনাদের খুশি। তো আমি এটাকে মাঝামাঝি রাখি, একবারে লেফটে দেখলে খারাপ দেখা যাবে। ওকে, ইনভয়েস নাম্বার আমরা দিয়ে দিলাম। এখন এখানে আমাদের সিম্পলি বিল টু তৈরি করতে হবে। বিল টু, আমরা কার কাছে বিলটা দিতে চাচ্ছি এই জিনিসটা। সো এটাকে আমি বোল্ড করে সাইজটা আমরা 16 দিব। 16 দিয়ে এটাকে এখন এটাকে সেন্ট্রাল করতে হবে। সেন্ট্রাল না, সেন্ট্রাল লেফট, আমরা লেফট করবো। ওকে, বিল টু। ওকে, এবার আমার এখানে আবার কোম্পানির কিছু ডিটেলস আছে, এবি কোম্পানি, কোম্পানির নাম, ঠিকানা, এগুলো আমি এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, হ্যাঁ, এখন আমি এগুলোর একটু সাইজ বড় করে দিই। আমাদের ডিফল্ট সাইজ আমরা 12 রাখি। আমাদের ডিফল্ট সাইজ সিলেক্ট করার জন্য আমি সবগুলোতে সিলেক্ট করে 12 দিয়ে দেই, নর্মালি 12। ওকে, আর এগুলো দেখেন লেফট নিচে আছে, অর্থাৎ মাঝামাঝি নেই, তো আমি এখানে এটাকে মাঝামাঝি করে দিলাম। ওকে, এখন একটু ভালো দেখাচ্ছে। আর যদি এটাকে কালার করতে চাই, সিম্পল আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারি, যে কোনো একটা কালার, লাইক এই কালারটা দিতে পারি। আর এখানে একটু গ্যাপ রাখছি আমরা। এরপর এখানে আইটেম ডেসক্রিপশন আর অ্যামাউন্ট। তো আমি যদি আইটেম ডেসক্রিপশনটা লিখে ফেলি, আইটেম ডেসক্রিপশন, অ্যান্ড এখানে লিখবো আমরা অ্যামাউন্ট। ওকে, এই দুইটাকে সিলেক্ট করে আমরা সেন্ট্রাল করে দিব। ওকে, আর আমরা এটার কালারটা হোয়াইট করে দিব। এখন দেখা যাচ্ছে না, সমস্যা নাই, আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা যদি দিই তখন দেখা যাবে এই যে। আর এটাকে আমরা বোল্ডও করে দিতে পারি। ওকে, এখন কিন্তু আমাদের উপরের অংশটুকু হয়ে গেল। এখন এখানে আমরা কিছু প্রোডাক্টের লাইক যদি দেই প্রোডাক্ট সিম্পল, এগুলা কিছু করতে হবে না, এখানে শুধু একটু ডিজাইন, একটা হালকা কালার আছে, এখানে কালারটা নাই, তো আমরা এই কালারটা সিম্পলি এভাবে দিয়ে দিতে পারি। এখান থেকে হালকা একটা কালার দিব। ওকে, এই কালারটা দিয়ে দিলাম, এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, এই আর কিছু না। আর এখানে আমরা কিছু অ্যামাউন্ট হবে, এটা আমি নেক্সট আসতেছি। তো অ্যামাউন্টগুলো আপাতত কিছু অ্যামাউন্ট লিখে রাখি বোঝার সুবিধার্থে, আরো কিছু বিষয় আসবে এখানে। ওকে, তাহলে এখন আমাদের এখানে সাবটোটাল আসবে, সাবটোটাল, এরপরে ট্যাক্স রেট, এরপরে আদার কস্ট আর ডিসকাউন্ট, লাস্ট হচ্ছে টোটাল কস্ট। এগুলো আমি দিয়ে দিলাম। আর এখানে আমাদের কিছু অ্যামাউন্ট আসবে, সো এগুলো আমরা একটু পরে দেখতেছি। এইগুলাকে আমরা কি করব, দেখেন এই লেফট পাশে আছে এবং এখানে সামান্য একটু ফাঁকা আছে ফার্স্ট, ঠিক আছে। তো এটার জন্য আমরা যেটা করব, লেফট নিয়ে আসলাম এবং সেন্ট্রাল এখানে। ওকে, আর একটু এদিকে আনার জন্য যেটা করব, এই যে এখানে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্টের জায়গায় ইনক্রিজ ইনডেন্ট, আর একটা হচ্ছে যে ডিক্রিজ ইনডেন্ট। তো আমরা যদি ইনক্রিজ ইনডেন্টে ক্লিক করি, দেখেন একটু কিন্তু এদিকে আসছে, আর একটু যদি আনতে চাই তাও আনতে পারবো। তো একটু স্পেস হলো কিন্তু এখানে, হ্যাঁ। আর টোটাল কস্টটা আমরা আর একটু বড় দিব, যেহেতু এটা একটু বড় দেখা যেতে হবে। ওকে, ফাইন, হ্যাঁ হলো সবকিছু। ওকে, এখন আমরা যেটা করব, এখানে এগুলো আমরা সেন্ট্রাল করে নিই, কারণ এগুলো সেন্ট্রালে নাই। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু টাকা উঠতেছে, বাট আমাদের এখানে কোনো টাকা উঠতেছে না। তো এই জন্য আমরা যেটা করব, এটা সিলেক্ট করে সবগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে টাকা সিলেক্ট করে দিব। মোর অ্যাকাউন্টে গিয়ে সিম্বল, তো সিম্বল আমরা যদি নর্মালি টাকা খুঁজি, একটু খুঁজলেই পাবো, নিচের দিকে আসে হয়তো, এই যে বাংলাদেশে বাংলার টাকা, এটাও দিতে পারি আমরা। ওকে, দিয়ে আমরা ওকে দিলাম। এখন দেখেন, এখন কিন্তু আমাদের টাকার অপশনটা এখানে চলে এসেছে, এবং এখানেও যদি আমরা কিছু লিখি তাও সেটা চলে আসবে। অলরাইট, আর এখানে আমাদের একটু ডিজাইন দিতে হবে। তো সিম্পল ডিজাইন, আমরা ফন্টের কালার দিয়ে দিব, আর এই কালারটা আমরা আমাদের ডিফল্ট যে কালারটা ওইটা দিয়ে দিলাম। ওকে, আর এখানে কিছু লেখা আছে, এগুলো আমি জাস্ট কপি করে এখানে দিয়ে দিই, এগুলো তেমন কিছুই না। ওকে,
আর অথরাইজড সাইন, রিসিভড বাই, আমরা যদি এগুলো এখানে জাস্ট লিখে দেই, অথরাইজড আর রিসিভড একটু কপি করে এটা দিয়ে দিচ্ছি। এগুলো সিম্পল বিষয়, একটু নাড়াচাড়া করলেই বুঝবেন। আর তো এখানে একটু সমস্যা হতে পারে আপনাদের, উপরে যে একটা লাইন আছে দেখেন, এই লাইনটা দেওয়ার জন্য এখানে আমরা যেটা করি, এখান থেকে এই যে টপ বর্ডারটা ক্লিক করলেই হবে। হ্যাঁ, আর এখানে আমি দেইনি টপ বর্ডার, কারণ এটা একটু লম্বা, তো এই জন্য আমি যেটা করেছি, ইনসার্টে গিয়ে এখানে শেপ থেকে এই যে শেপটা নিয়ে এখানে এইভাবে টান দিয়ে দিয়েছি, শেষ, দ্যাটস ইট। তো আশা করি আমাদের বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা। আমাদের কিন্তু ডিজাইন মোটামুটি কমপ্লিট। এখন আমাদেরকে কিছু কাজ করতে হবে, কিছু ফর্মুলা কাজ করতে হবে। তো এখন সাবটোটালের জন্য আমরা যেটা করব, সমান চিহ্ন দিয়ে সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের যেটুকু আমরা সাম করবো, আমাদের ধরুন এখানে 5টা প্রোডাক্টের জন্য আমরা রাখতেছি। সো এটা জাস্ট এভাবে ড্রাগ করলে হবে, দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার, সহজ পদ্ধতিতে। এখন এটা কিন্তু যোগ হয়ে গেল আমাদের প্রোডাক্টে, টোটাল যোগফলটা বের হলো। আর ট্যাক্স রেটটা আমরা যেটা করব, এখানে ধরুন 15% তো 15% দিলাম। এখন অবশ্যই এটা দেখেন টাকা চলে এসেছে, তো আমরা তো এটাকে টাকা দিব না, এর জন্য এখান থেকে আবার চেঞ্জ করতে হবে। এখানে আমরা এটাকে পার্সেন্টেজে দিয়ে দিলাম। এগুলোকে আবার একটু ফরম্যাটটা ঠিক করে নিই। ওকে, 15%। আর আদার কস্ট এটা আপনার আমি যেটা দিলাম 150 টাকা, এখন 150 টাকা চলে আসছে। আর ডিসকাউন্ট সেম ভাবে আমরা ডিসকাউন্ট টাকা পার্সেন্টেজে রাখবো। সো পার্সেন্টেজে ক্লিক করে 10% দিয়ে দিলাম। হ্যাঁ, 10% চলে আসলো। তো এখানে ফন্ট সাইজটা 12 করে দিই, আর এটাও 12 বা এটাও 14 দিতে পারে, যেহেতু টোটাল। এখন আসে এতটুকু, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এখন আসে টোটাল কস্টটা আমরা যেটা করব। তো টোটাল কস্ট করার জন্য এখানে একটা ফর্মুলা ইউজ করতে হবে। দেখেন, সিম্পল একটা ফর্মুলা, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু না। এর জন্য আমরা যেটা করব, সমান চিহ্ন দিব ফার্স্ট। ওকে, দেন আমাকে যেটা করতে হবে, সাবটোটাল যেটা আছে, সাবটোটালটা আমি ক্লিক করলাম, G14 এখানে দেখতে পাবেন, অথবা এখানে লেখাটা দেখা যাচ্ছে না ভালো মতো। ওকে, G15 এর পর আমি করব কি, এইটার উপরে কিন্তু এটা 15%, তাহলে যোগ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি হচ্ছে যে আবার G15 দিলাম, দিয়ে ইন্টু এটা হচ্ছে যে G15। ওকে, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তাহলে আমরা আমাদের এটা ক্যালকুলেশন হলো, ট্যাক্স রেটটাও আমাদের এর সাথে যোগ হলো। ঠিক আছে, এরপর আমরা আবার যোগ দিব, যোগ দিয়ে এই যে এটা, হ্যাঁ, G16। ওকে, তারপর প্লাস চিহ্ন দিব, দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই যে G14 গুণ আমাদের ডিসকাউন্ট যেটা আছে সেটা আমরা দিয়ে ব্র্যাকেট দিয়ে এন্টার দিব। ওকে, দেখেন আমাদের এখানে কিন্তু অ্যামাউন্টটা টোটাল চলে এসেছে। এখন আমরা এখানে যদি অ্যামাউন্টটা চেঞ্জ করি, অটোমেটিকলি আমাদের এখানে ক্যালকুলেশন করে চলে আসবে এই বিষয়টা। সো আশা করি আপনার ক্যালকুলেশনের বিষয়টা সব বুঝতে পেরেছেন। আর এখানে আরও কিছু বিষয় আছে, যেমন এই যে বর্ডার আছে, বাট এখানে কোনো বর্ডার নেই। তো আপনি যদি বর্ডার দিতে চান, এটাও সিম্পল, জাস্ট এখানে সিলেক্ট করে যতটুকু বর্ডার দিতে চান, ধরুন আমি এখানে বর্ডার দিব, তাহলে এখান থেকে গিয়ে অল বর্ডারে দিয়ে দিলে দেখেন বর্ডার কিন্তু চলে আসছে। আবার সেমভাবে যদি আপনি এখানেও দিতে চান, তাও দিতে পারেন অল বর্ডার। ওকে, অল বর্ডার কিন্তু চলে এসেছেন। সো এই ছিল আমার ওভারঅল বিষয়গুলো। যদি কোনো কিছু সমস্যা বুঝতে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সো আই হোপ ভিডিওটা আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি, এবং বেসিক একটা ইনভয়েস আমি তৈরি করে দেখালাম, যেটা আপনারা চাইলে প্রিন্ট করে নিতে পারেন। এখন যদি আমি প্রিন্ট প্রিভিউটাও দেখাই, ধরুন প্রিন্ট, এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের প্রিন্ট প্রিভিউ। সো আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট আরেকটা ভিডিওতে আর একটু অ্যাডভান্স নিয়ে বিষয়ে আলোচনা করবো, অর্থাৎ এই ইনভয়েসটা আরেকটু অ্যাডভান্স। যেমন কিছু প্রোডাক্ট আমরা ফিক্সড রেখে দিব, এই প্রোডাক্টগুলোই আমরা পরে বারবার প্রাইস রেট, এখানে দেখেন আমরা কিন্তু প্রাইস বারবার দিতে হয়েছে, তখন প্রাইস দেওয়া লাগবে না, এটা অটোমেটিক চলে আসবে। সো এটা আরেকটু পরবর্তীতে আমরা নেক্সট ভিডিওতে হয়তো এটা নিয়ে আলোচনা করব। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামতটা কমেন্টে জানিয়ে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।